নিয়ম থাকে। প্রথমত, যে কুস্তিযুদ্ধ সর্বদাই দুজন সমান যোদ্ধার মধ্যে হয়, আমি আর আপনি একই সমানতা কিভাবে হতে পারে? আমি একটা ছোট্ট বালক মাত্র, আর আপনি কুস্তিযুদ্ধ বিশারদ। আপনার বিশালতার সামনে তো আমার শরীর এক চতুর্থাংশও না। এই জন্য আমার আর আপনার প্রতিযোগিতাকে এখানে বসে থাকা কেউই সঠিকভাবে মেনে নেবে না। কৃষ্ণ ঠিক বলেছে, এ কাজ ঘোর অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোর অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোর অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোর অন্যায়। একজন ছোট বালকের সঙ্গে একজন বীর যোদ্ধার কুস্তি সম্পূর্ণ নিয়ম পুরোপুরি অনুচিত রাজা মশাই। এটাকে আমরা কিছুতেই গ্রহণ করতে পারি না। মহারাজ, আপনার চোখের সামনে এই অন্যায় ঘটে যাচ্ছে। রাজা হওয়ার জন্য এটাই আপনার ধর্ম যে এই রাজসভায় একটা ছোট্ট বালকের সাথে এত বড় অন্যায় হতে দেবেন না। যেটা হচ্ছে সেটা সর্বসম্মত অন্যায় নয়, কারণ এই ছোট্ট বালকের সম্বন্ধে যা বলা হয়, এই বালক বকাসুর, আবাসুরের মতো ভয়ঙ্কর শক্তিশালী দৈত্যকে একাই মেরে দিয়েছে। যে গোবর্ধনের মতো পর্বতকে নিজের এক আঙুলে উঠিয়ে নিয়েছে, তাকে ছোট বালক বলা তার বীরত্বের অপমান করা নয় তো? আর আমি কংসরাজ একটা বীর যোদ্ধারা কখনোই অপমান করতে চাই না। রাজা হওয়ার ভালো কথা, তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা কংস। কার মৃত্যু? আমার না তোর?